জিতেছেন, আপনার মুখের হাসিটা তো ফেক, নকল হাসি বোঝাই যাচ্ছে। মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরে হাসছেন। এ ধরনের ফেক হাসি থেকে, এ ধরনের নকল হাসি থেকে বেরিয়ে আসুন। আপনার চরিত্র চিনে গেছে। শ্রীলঙ্কান সিন্ডিকেটের কাছে বন্দি বাংলাদেশ, শ্রীলঙ্কান সিন্ডিকেটের কাছে বন্দি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই জায়গা থেকে বেরিয়ে আসাটা এখন সময়ের দাবি। আজকের জয়টা ডেডিকেটেড করছি আমি ওই শ্রীলঙ্কান সিন্ডিকেটদেরকে, যাদের এগেনস্টে গিয়ে তাদের বিপক্ষেই জয়লাভটা করেছে বাংলাদেশ। মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের নামকরণটা তখনই মুছে যাবে যদি শ্রীলঙ্কান সিন্ডিকেটের কাছ থেকে। আসসালামু আলাইকুম। অবশেষে প্রথম মিশনে জয় পেয়ে গেছে বাংলাদেশ দল, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, এমনটাই অনেকে বলছেন। চলুন আজকে এই ম্যাচের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কি রেকর্ড ঘটেছে এই ম্যাচে এবং কোথায় কি ঘটলো, যাবতীয় বিষয় নিয়ে রয়েছে আমি আমান আপনাদের সঙ্গে। প্রথম কথা হচ্ছে 2 উইকেটে জয়লাভ, অর্থাৎ ন্যারোয়েস্ট জয়ের কথা যদি বলি, যে কম মার্জিনাল জয়, সেখানে বাংলাদেশ ওয়ার্ল্ড মঞ্চে এটা জয় পেয়ে গেছে। এমন রেকর্ডের আগেও ছিল 2010 সালে গায়নাতে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ম্যাচ, সেখানে 2 উইকেটে জয় পেয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপরে কলম্বোতে এই ঘটনা ঘটেছে 2012 সালে, সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান জয় পেয়েছিল 2 উইকেটে। চট্টগ্রাম 2014 সালে বাংলাদেশের বিপক্ষে হংকং 2 উইকেটে জয় পেয়েছিল। ধর্মশালাতে 2016 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওমান জয় পেয়েছিল 2 উইকেটে। এরপরে আসলে মুম্বাই, আমরা যদি বলি, হ্যাঁ, মুম্বাইয়ের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড জয় পেয়েছিল 2 উইকেটে, সেটা 2016 সালে। ডালাসে আজকের জয়টা 5 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের এই 2 উইকেটের জয় 2024 সালে এসে, অর্থাৎ বিশ্বমঞ্চে 2 উইকেটের জয়, এ নিয়ে প্রায় 6বার হলো, সেখানে বাংলাদেশের অবস্থানটা আজকে এই জায়গাতে রয়েছে। তবে এটা একটা লক্ষণীয় বিষয় যে এভাবে 2 উইকেটের জয় 124 রান চেস করতে গিয়ে, 125 রান চেস করতে গিয়ে, এটাই আসলে প্রথম। এর আগে সর্বনিম্ন সেটা ছিল 140 রানের জয়ের রেকর্ড 2 উইকেটে। এদিকে নোয়ান তুষারের কথা যদি বলেন, তাহলে টি-20তে বাংলাদেশের বিপক্ষে তিনি মাত্র 2 ম্যাচ খেলে 9টা উইকেট পেয়েছেন 38 রান দিয়ে। সেখানে 8 ম্যাচ খেলেছেন অন্য দলের বিপক্ষে, 23 ওভারে এখনো পর্যন্ত বল করেছেন তিনি, 23 ওভার 1 বল। সেখানে প্রায় 215 রান খরচ করেছেন, 7টা উইকেট পেয়েছে। অর্থাৎ তার গোটা ক্যারিয়ারে যে 16টা উইকেট, সেখানে 9টা উইকেট মাত্র 2 ম্যাচে বাংলাদেশের বিপক্ষে, এবং আর 23 ওভার 1 বল করে মাত্র 7টা উইকেট পেয়েছেন ওভারঅল অন্যান্য দেশের বিপক্ষে। টি-20তে আসলে বাংলাদেশের বিপক্ষে অপোনেন্ট দলের কথা যদি বলেন, অর্থাৎ অপোনেন্ট দলের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি জিতেছে, সেই রেকর্ডে এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে আসলে শ্রীলঙ্কা। সবচেয়ে বেশি জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে 17 বার, তাদের সঙ্গে 25টা ম্যাচ খেলেছে, 17 বার জয়লাভ করেছে, এবং দ্বিতীয়তেই আছে আসলে শ্রীলঙ্কা। 17টা ম্যাচ তাদের বিপক্ষে খেলেছে এবং সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে 6টা ম্যাচে আসলে জয়লাভ করেছে। আর পরবর্তীতে 3 নম্বর অবস্থানে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের অবস্থান। আয়ারল্যান্ড আসলে 8টা ম্যাচ তাদের বিপক্ষে খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে 5টাতে বাংলাদেশের জয় রয়েছে, 11 ম্যাচে 5টাতে জয় রয়েছে আফগানিস্তানের বিপক্ষে, 16 ম্যাচে 5টাতে জয় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সুতরাং 5টা করে জেতা রয়েছে 3টা দলের বিপক্ষে, আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে 6টা জয়, আজকের জয়টা দিয়ে তারা এখন 17 ম্যাচে 6টা জয় করে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিক থেকে রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে। এদিকে আসলে যদি মূল জায়গাটার কথা বলেন, তাহলে 4 উইকেট পার্টনারশিপ, 63 রানের একটা জুটি করেছিল তাওহিদ হৃদয় এবং লিটন দাস। এই যে এটাই আসলে বাংলাদেশের যে কোনো উইকেট জুটি, যদি মিডল অর্ডারের কথা বলি, 4 উইকেট জুটিতে এটাই সেরা ওয়ার্ল্ড কাপে। এবং যদি আপনি পুরো ওভারঅল বিলো সাইড, অর্থাৎ নিচের দিকে জুটি বলেন, অর্থাৎ 4, 5, 6, 7 এই ধরনের জায়গাতে 63 রানই বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেটের সর্বোচ্চ পার্টনারশিপ ওয়ার্ল্ড কাপে। এর আগে ছিল 54 রানের একটা ইনিংস, 51 রানের একটা ইনিংস, ইনফ্যাক্ট সেটা মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ সেখানেও পার্টিসিপেট করেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, সেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে বেঙ্গালুরুর বিপক্ষে, বেঙ্গালুরুর মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটা 51 রানের একটা ইনিংস ছিল। সেটাই ছিল এখনো পর্যন্ত 6th উইকেট বা 5th, 4th, 7th উইকেটের সর্বোচ্চ। তবে এই মুহূর্তে চতুর্থ, মানে এই মুহূর্তে 63 রানের উইকেটটাই আসলে সর্বোচ্চ বিলো পার্টনারশিপে। সেখানে চতুর্থ উইকেট জুটিতে যে রানটা করেছে আজকে তাওহিদ হৃদয়, এবং আরেকজন তিনি যার কথা আমরা বলছিলাম যে লিটন দাস কিন্তু অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ইনিংস খেলে গেছেন, এটা কিন্তু আপনাকে বলতেই হবে। এর বাইরে থেকে যদি আপনাকে একটু আরও কিছু পরিসংখ্যান দিতে চাই, তাহলে আসলে বাংলাদেশের রান চেজের কথা যদি বলেন, আজকের এই ম্যাচে তারা প্রথম 1 থেকে 7 ওভারে মাত্র 37 রান করেছিল, সেখানে 3টা উইকেট হারিয়ে ফেলেছে, যেখানে রান রেটটা ছিল 5.29। টার্নিং পয়েন্ট কোনটা? 8 থেকে 12 ওভার, 8 থেকে 12 ওভার, এই 5টা ওভারে তারা 55 রান করেছে, যেখানে রান রেটটা 11 করে। 8 থেকে 12 ওভারে তারা 55 রান করেছে, যেখানে রান রেটটা 11 করে।
আপনি যদি একটু ঘুরে তাকান তাহলে 13 থেকে 18 ওভার পর্যন্ত আবারও ঝিমিয়ে গেছে 3.67। 13 থেকে 18 ওভার, বাকি যে 5টা ওভার সেখানে 3.67 রান রেটে 22টা রান করেছে, 4টা উইকেট হারিয়ে ফেলেছে। সে জায়গায় বাংলাদেশ ম্যাচটা প্রায় হেরে গিয়েছিল। 19 নম্বর ওভারে মাহমুদুল্লাহর কারিশমায় নরান, যেখানে মাহমুদুল্লাহ ব্যাট থেকে এসেছে 11 রান এসেছে 19 নম্বর ওভারে। এইটা হচ্ছে আসলে মূল টার্নিং পয়েন্ট, অর্থাৎ দুটো ফেজে বাংলাদেশ 11 করে রান রেট করেছে 8 থেকে 12 ওভার। সেখানে আসলে লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের কল্যাণে সে রানটা হয়েছিল, এবং 19 নম্বর ওভারে মাহমুদুল্লাহর বদন্যতায় সেখানেও পার ওভার 11, অর্থাৎ একটা ওভারে 11 করে ওই ম্যাচটা উইন করে ফেলেছে। আমরা যদি টি20-তে সর্বোচ্চ উইকেটের কথা বলি, বর্তমান সময়টাতে আজকে ওয়ানেন্দু হাসারাঙ্গা উইকেট পেয়ে তিনি সর্বোচ্চ চলে গেছেন যে কোনো শ্রীলঙ্কান বোলারদের পক্ষে। তার এখন উইকেট 108টা। লাসিথ মালিঙ্গাকে তিনি অবশ্য পেছনে ফেলেছেন 107 উইকেট নিয়ে। তিনি ছিলেন শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে টপ বোলার, তাকে ছাড়িয়ে এখন হাসারাঙ্গা 108 উইকেট নিয়ে ক্যাপ্টেন সর্বোচ্চ অবস্থান করছে। এরপরে তো নোয়ান কুলাশিকারা রয়েছেন 66 উইকেট নিয়ে। তারপরে আপনার অজন্তা মেন্ডিস 66 উইকেট পেয়েছিলেন। চামিরা তিনি অবশ্য 55 উইকেট পেয়েছেন। এই ছিল আসলে শ্রীলঙ্কার বোলিং ইনিংসের ক্যানভাস। এই হচ্ছে ওভারঅল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যতগুলো রেকর্ড ঘটে গেছে আজকের ম্যাচে, সেই পরিসংখ্যানটা আমি একটু আপনাদেরকে বলে রাখতে চাই। পাওয়ার প্লে কাজে লাগানোর বিষয়ে প্রশ্ন তুলেছিলেন আফতাব আহমেদ বলেছিলেন যে আমেরিকার মাটিতে বসে যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হয় তাহলে পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে হবে, কারণ পাওয়ার প্লেতে ঠিকঠাক বল আসলেও মিডল ওভারগুলোতে স্লো বল আসে, সেখানে খেলাটা একটু কষ্টকর। তবে বাংলাদেশ তার উল্টো কাজটা করেছে, সেটা হচ্ছে মিডল ওভারটাই কাজে লাগিয়েছে তাওহিদ হৃদয় এবং লিটন দাস। সে জায়গাতে একটু ব্যতিক্রম হলেও মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মুর্তজা আফতাবের সেই কমেন্টসকে, অর্থাৎ তিনি বলেছেন যে পাওয়ার প্লেতে ভালো করতে হবে বাংলাদেশকে যে কোনো রান চেস করতে গেলে। সেখানে একটা কমেন্টস করেছেন মাশরাফি যে আসলে তার মানে তুই আমেরিকাতে আসস। ঠিক তার প্রেক্ষাপটে আফতাব যেটা বলেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিমকে বাঁচাতে হলে তোকে বোর্ডে প্রয়োজন। মাশরাফি বিন মুর্তজাকে নিচে কমেন্টস করেছেন তুই তাড়াতাড়ি বোর্ডে আয়, বাংলাদেশ ক্রিকেট টিমকে বাঁচাতে হলে তোকে বোর্ডে প্রয়োজন। অর্থাৎ আফতাবের মতো লেজেন্ডারি ক্রিকেটার মাশরাফিকে চাচ্ছে ক্রিকেট বোর্ডে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে অবস্থাটা সেটাতে মাশরাফির বিকল্প কিছু নেই, এটাই সত্য। যদিও স্বস্তি জয় পেয়েছে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, নামটা ঘুচিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে হলে অবশ্যই মাশরাফিকে প্রয়োজন। এদিকে দেখুন হাতুরে সিং বরপুত্র, তাই না, বাংলাদেশের লর্ড, এ মানুষটি দৌড়ে গিয়ে মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরেছেন। আরে ভাই, জড়িয়ে ধরলে কি সব সম্পর্ক ঠিক হয়ে যায়? তার সাথে যে অন্যায় অবিচার করেছেন মাহমুদুল্লাহ হয়তো বা ভালো মানুষ, নির্বিত্তে সেটা মেনে নেবে। আসলে হাতুরে সিং কি মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরে এত আনন্দ প্রকাশ করে কি বোঝাতে চাচ্ছেন? যেই হাতুরে সিং বাংলাদেশ থেকে চলে গেলেন, আপনি যখন আসলে হেরে যাওয়ার পরে শ্রীলঙ্কা চলে গিয়ে আপনি একটা মেসেজ দিলেন আমি আর বাংলাদেশে ফিরতে চাই না। এর পরবর্তীতে আপনি ভাবলেন বা আপনাকে তেলিয়ে নিয়ে আসা হবে, তেল মেরে। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাকে তেল মেরে আবার নিয়ে আসলো। এখন যখন একটা ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছেন, আপনার মুখের হাসিটা তো ফেক, নকল হাসি বোঝাই যাচ্ছে। মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরে হাসছেন। এ ধরনের ফেক হাসি থেকে, এ ধরনের নকল হাসি থেকে বেরিয়ে আসুন। আপনার চরিত্র চিনে গেছে। শ্রীলঙ্কার সিন্ডিকেটের কাছে বন্দি বাংলাদেশ, শ্রীলঙ্কান সিন্ডিকেটের কাছে বন্দি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই জায়গা থেকে বেরিয়ে আসাটা এখন সময়ের দাবি। আজকের জয়টা ডেডিকেটেড করছি আমি ওই শ্রীলঙ্কান সিন্ডিকেটদেরকে, যাদের এগেনস্টে গিয়ে তাদের বিপক্ষেই জয়লাভটা করেছে বাংলাদেশ। মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের নামকরণটা তখনই মুছে যাবে যদি শ্রীলঙ্কান সিন্ডিকেটের কাছ থেকে উদ্ধার পায় বাংলাদেশ। এগেইন কনগ্রাচুলেশন বাংলাদেশ, চমৎকার